সবজি দিয়ে দিই। এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার। বৃষ্টি তো হইতে আছে আমাদের এখানে 2-3 দিন যাবতই, অল্প অল্প করে। কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে জানাবেন। রুই মাছ ভিজাই নিলাম আর কাটাকাটির কাজ শেষ করলাম। ভেন্ডি আলু দিয়ে রুই মাছ রান্না করব আর করলা ভাজি করব। কালকের কচু ভাজি আছে, এই যে কচু ভাজি করা আছে, কচু শাক এটা রয়েছে। আর এর জন্য আর কিছু করবো না, অনেকগুলাই রয়েছে। এই যে ডাল চচ্চড়ি ডিমের সাথে রয়েছে, অনেক খাবারই রয়েছে, এই জন্য আর বেশি কিছু করবো না। এই দুইটাই করবো আজকে রান্না। ভাজিটা আগে বসাই দিচ্ছি, ভাজিটা হইলে তারপর আস্তে আস্তে আগে রান্না করে নেবো। আমি এখনও খাই নেই নাস্তা সকালবেলার। এত সকালে খাইতে ইচ্ছা করে না, একটু বেলা হইলে খাই আমি। সুন্দরভাবে আরও কয়েকটা ধোয়া জল নেব, ভালোভাবে ধুয়ে এনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মাখাই নিই। এখন ভেজে নিব। ভাজিটা হয়ে গেছে। ভাজি হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। এই দেখেন ভাজিটা কত সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা করে এই ভাজিটা করি, নাহলে আমার কাছে খাইতে ভালো লাগে না। বিসমিল্লাহ। এই দেখেন মাছগুলো এরকম লাল লাল করে ভাজে জেনেছি। এখন এই যে আলু এ করা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব। এরকম লাল করে ভেজে নিলাম। এখন আলা তরকারিটা রান্না করে নেব। আলুটা একটু ভেজে নিলাম। এই যে আলু আর মাছ ভাজা, আর রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়ে দিলাম। এখন কষাই নেব। সুন্দর করে কষায় তারপর তরকারিটা রান্না করে নেব। আমার মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে আমার তরকারি খেতে ভালো লাগে না। একবার তেল ভাজা ভাজা হয়ে যায় যখন ওঠে তখন আমি সবজি দিই। ভালোভাবে মশলাটাকে কষাই। কিন্তু আদা রসুন দিয়ে আমি রান্না করি, আমার আদা রসুন ছাড়া তো চলে না। সব কিছু দিয়ে আমি আদা রসুন ব্যবহার করি। আল্লাহর রহমতের বৃষ্টি দেখেন কীভাবে পড়তেছে। রহমত ছাড়া কিছু হয় না। 2 দিন গরম পড়ছে, এই আজকে আবার বৃষ্টি। বেলা বাজে 5:30, এখন এই মানে রাত হয়ে গেছে, অন্ধকার। কিন্তু মোবাইলে ভিডিওতে আসতেছে একদম ক্লিয়ার। টিনের শব্দে আলাপ পাচ্ছেন যে কী জোরে বৃষ্টি হইতেছে। কার কার এই বৃষ্টিতে হাত ভিজাতে ভালো লাগে বা ভিজতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এরকমভাবে কষায় ভালোভাবে যে তেল যখন উঠে যায় তখন আর একটু কষায় তারপরে যে সবজি দিয়ে দিই। এই তরকারিটা যত মশলাটা কষাবেন তরকারির স্বাদটা তত বেশি হবে। এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুর সাথে ভালোভাবে মশলার সাথে একটু ভালোভাবে কষাইয়া তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো। কারণ ভেন্ডি যেহেতু নরম, সেদ্ধ হতে টাইম লাগে না। এই জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি। দেখছেন কেমন তেল উঠছে, কেমন ভাজা ভাজা হয়েছে, দেখে বুঝতে পারতেছেন।
এই যে আলুগুলা কষাইয়া তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো, ঝোলের পানি। এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একটু কষাই নাড়াচাড়া দিয়ে একটু বরফটা আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো। কেমন হবে খেতে? আমি 2বার রান্না করলাম এই ভেন্ডি ভাজি, এই ভেন্ডি দিয়ে তরকারি। মানুষে বলে প্রতিদিনই খায়, তো ভালোই লাগে। এই যে কালারটা কেমন আসছে, তরকারিটা এই পর্যায়ে। এখন আমি যে ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু আস্তে ঝোল কমাইয়া তারপরে নামাই ফেলবো। কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় সুন্দর কেমন জানি গোলা গোলা দেখা যাচ্ছে। অনেক সুন্দর আসছে কালারটা। আর একটু মাখা মাখা রাখবো, নামাই ফেলবো। তো ভাত বসাই দিব, কাজ শেষ আমার রান্নাঘরের। এই যে ধোয়া মোছা শেষ, সব উপর করে ধুয়ে রাখছি। এই যে এখানে পানি ভরা, ফুটানো পানি, আমি ফুটানো পানি ছাড়া খাই না। তারপরে দেওয়া তো মশলা। আর এখন এই যে ভাতটা বসাই দিব, তরকারিটা নামিয়ে ফেলছি। এখন বৃষ্টির অবস্থা, পুকুর হয়ে গেছে বৃষ্টিতে। আর মেয়ে ছাতা নিয়ে যে নেমে গেছে ভিজবে। প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে। এই পাড়া দিলাম বৃষ্টিতে, বুঝছেন? মেয়ে ভিজতেছে বৃষ্টিতে। মেয়েকে ভাত খাওয়াই ফেলছি, এখন আমি ভাত নিতেছি। ছেলে এখন স্কুল থেকে আসে নাই, স্কুল থেকে আবার চুল কাটতে যাবে, এই জন্য দেরি হবে। এই জন্য আমার ক্ষুধা লাগছে, আমি খাইয়া ফেলাই। ভাজি দিয়ে আগে নিলাম, তারপরে যে তরকারিটা দেখেন মেয়েকে খাওয়াইছি। তরকারিটা কত সুন্দর হয়েছে, ভেন্ডির তরকারি রুই মাছ দিয়ে। এখন আগে ভাজি দিয়ে খাবো, তারপরে সবজি নিব। ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলছি, ভাজিটাও অনেক মজা হয়েছে। এখন তরকারিটা নিব। ভেন্ডির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। খাওয়ার পর দেখি, রান্না করার পর খাওয়ার পর দেখলাম মজা লাগে অনেক। এখন এই যে ভেন্ডি দিয়ে একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না, এত মজা লাগছিল, সবাই একবারে কড়াই খালি করে ফেলছিল। চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, মিডিয়াম সাইজের চিংড়ি, বাড়িতে থাকতে সবাই খাইয়া মজা পেয়েছিল। এখন ওর থেকে আমি যখন ভেন্ডি দিয়ে রান্না শিখছি তরকারি। আগে আমি রান্না করি নি ভেন্ডি দিয়ে, এখন খাওয়ার পর মজা পাওয়ার পর এখন ভেন্ডি দিয়ে তরকারি রান্না করি। খেয়ে নেই, সাথে থাকেন। অনেক মজা হয়েছে। মেয়ের জন্য ভাত নিয়েছিলাম, 1 লোকমা খাইছিলাম, অনেক মজা লাগছিলো।